বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম। বিসিআইএম ক্লাস 9 আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা বেশ একটা লম্বা সময় পরে আপনাদের সামনে আমি এসে দাঁড়ালাম। তো এর আগের অধ্যায়ে আমরা এই গতি অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যে গতি অধ্যায়ের কয়েকটা সূত্র আছে, যে সূত্রগুলো পদার্থবিজ্ঞানের মানে অনেক অধ্যায় বা অনেক সাবজেক্টেই অনেক বিষয় সূত্রগুলো আমাদের সামনে চলে আসবে এবং সূত্রগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা এরকম করে 4টা সূত্র, আমরা কিভাবে সূত্রগুলো আসলো, কিভাবে সূত্রগুলো প্রতিপাদন হলো, আমরা দেখেছিলাম। এই 4টা সূত্র নিয়েই আমরা ছোটোখাটো কীভাবে গাণিতিক সমাধান করতে হয় এগুলো আমরা একটু আজকে এই লেকচারে দেখার চেষ্টা করব। তো সেই সূত্রগুলো একটু আমরা আরেকবার দেখি, আমাদের কোন কোন সূত্র আমাদের কাজে লাগবে। সূত্রগুলো হচ্ছে নাম্বার 1, v সমান u প্লাস 80। নাম্বার 2, s সমান u প্লাস v ভাগ 2 ইন্টু t। নাম্বার 3, s সমান ut প্লাস হাফ a t স্কোয়ার। নাম্বার 4, v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2as। আমরা এই 4টি সমীকরণ কিভাবে আসলো সেটা আমরা পূর্বের লেকচারগুলোতে আমরা দেখিয়েছিলাম। তো এখন এই সূত্রগুলো থেকে আসলে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় এগুলো আমাদের এখন জানতে হবে। তো এটা জানার আগে কিন্তু সবার আগে আমাদের জানতে হবে যে জিনিসটা, সেটা হলো যে এই যে সূত্রগুলো, এই সূত্রগুলোতে কোন অক্ষরটি কি সূচিত করে, কি নির্দেশ করে, অর্থাৎ কোন অক্ষর দ্বারা কি বোঝানো হয়, এই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জানা থাকতে হবে। এটা যদি না জানা থাকে তাহলে কিন্তু যে কোনো গাণিতিক সমস্যা করতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হব। তো আপনাদের খেয়াল থাকার কথা, এরপর আমি আরেকবার বলছি। এখানে 4টা জিনিস পাওয়া যাচ্ছে, এস ইউ ভি এ টি। আমরা যদি দেখি 4টা জিনিস পাওয়া যাচ্ছে, এস ইউ ভি এ টি। সুভাট, একটা সুভাট নামে খেয়াল রাখবেন। এস দ্বারা বোঝায় হচ্ছে সরণ বা দূরত্ব। এস দ্বারা কি বোঝায়? সরণ বা দূরত্ব। ইউ দ্বারা আমরা একটু লেখা নেই। ইউ দ্বারা বোঝায় হচ্ছে আদিবেগ। ভি দ্বারা বোঝায় হচ্ছে শেষ বেগ। এস দ্বারা বোঝায় হচ্ছে দূরত্ব বা সরণ। ই দ্বারা বোঝায় হলো সময়। এ দ্বারা বোঝায় হচ্ছে ত্বরণ বা মন্দন। এই হলো আমাদের 4টা রাশির পরিচয়। ইউ হচ্ছে আদিবেগ, অর্থাৎ একটা বস্তু যেই বেগে যাত্রা শুরু করলো অথবা একটা বস্তু শুরুতেই যেই বেগে আসছিল, এটা হচ্ছে আদিবেগ। এটা যেমন একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। সামনে একটি স্টেশন থেকে ট্রেনটি ব্রেক করলো এবং আস্তে আস্তে ট্রেনটি আস্তে আস্তে তার বেগ কমতে 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 স্টেশনে এসে ট্রেনটি থেমে গেল। তাহলে এই যে শুরুতে ট্রেনটি কত বেগে চলছিল, আমি বললাম যে 60 কিলোমিটার/আওয়ার বেগে।
ওই যে 60 কিলোমিটার/আওয়ার, ওটা কিন্তু একটা বেগ, এই বেগটাই হচ্ছে আদি বেগ। নাম্বার 2 হলো শেষ বেগ। শেষ বেগটা কি? শেষ বেগটা হচ্ছে একটি বস্তু যেতে যেতে যেই বেগে যে বস্তুটি থামলো বা উপনীত হলো, যেমন বা এটা হতে পারে বস্তু যে থামবে এমন কোনো কথা নেই, বস্তু হয়তো বেগ আরও কি হলো, বাড়লো। যেমন এই ট্রেনের কথা আমরা যদি বলি যে একটি ট্রেন স্টেশন থেকে যাত্রা শুরু করলো, একটি ট্রেন স্টেশন থেকে যাত্রা শুরু করলো, আস্তে আস্তে ট্রেনটির বেগ কী হচ্ছে, বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। আপনারা যারা ট্রেনে চড়েছেন সবারই অভিজ্ঞতা আছে যে শুরুতে ট্রেন খুব আস্তে আস্তে যাওয়া শুরু করে এবং আস্তে আস্তে তার বেগটা কিন্তু বাড়তে থাকে। তো ধরেন আমি বললাম যে 30 সেকেন্ড পরে ট্রেনটির এখন বেগ কত হবে, অর্থাৎ শুরুতে ট্রেনটি থেমেছিল, আস্তে আস্তে বেগ বাড়লো, বাড়তে বাড়তে আমি বললাম যে শুরু থেকে শেষ যে 1 2 3 4 এর পরে যে 30 সেকেন্ড গেল, এই 30 সেকেন্ড পরে ট্রেনটির এখন বর্তমান বেগ কত, এটাই হচ্ছে শেষ বেগ। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে একটি চলমান বস্তুর বেগ যেটা হয় সেটা হচ্ছে তার শেষ বেগ। এখন এটা বস্তুটা যদি আস্তে আস্তে থেমে যায় তো শেষ বেগ 0 হবে, আর যদি বস্তুর বেগ আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে শেষ বেগের মান অবশ্যই অনেক বেশি হবে। 3 নম্বর হচ্ছে এস হলো কি, এস দ্বারা বোঝায় দূরত্ব বা সরণ, অর্থাৎ একটা বস্তু কতটা দূরত্ব অতিক্রম করলো, এটাই হচ্ছে দূরত্ব। এটা তো বোঝাতে খুব সহজ। তারপর টি হলো সময়। সময় নিয়ে তো বলার কিছু নাই, আমরা বুঝতে পারতেছি সময় মানে কতটা সময় লাগলো আর কি। নাম্বার হচ্ছে এই হলো কি অ্যাক্সিলারেশন, ত্বরণ বা বন্ধন। আমরা ত্বরণ বা বন্ধনে পড়েছি, আমরা আগেই পেয়েছি। ত্বরণ বা বন্ধন কি? ত্বরণ হচ্ছে একটা বস্তুর বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যেমন একটি ফ্যান সুইচ অফ অবস্থায় আছে, যদি সুইচ দিলে ফ্যানটার বেগ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। একটা কিছু সময় ফ্যানটার বেগ আস্তে আস্তে বাড়তে থাকে, এটা হচ্ছে ত্বরণ। আর মন্দন কি? একটা ফ্যান চলছে, মাথার উপরে একটা ফ্যান চলছে, সুইচ অফ করে দিলে আস্তে আস্তে ফ্যানটার বেগ আস্তে আস্তে কী পায়, হ্রাস পেতে থাকে এবং হ্রাস পেতে 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 এক সময় ফ্যানটার কী হয়ে যায়, থেমে যায়। এই যে বেগ আস্তে আস্তে কমা, এটাকে বলা হলো মন্দন। এই 4টা দিয়ে আমরা এই 4টা জিনিস আমরা বের করতে পারি। তো আমরা প্রাথমিক পর্যায়ে কিন্তু ছোট ছোট আমরা অঙ্ক দেখবো, এই অঙ্কগুলো দেখে আমরা আর কি বের করবো যে এখান থেকে মানগুলো কিভাবে আসে। যেমন একটি অঙ্ক হচ্ছে যে একটি বস্তুর বেগ, যেটি প্রশ্নটা লেখার মতো পর্যাপ্ত জায়গা এখানে নেই, আপনারা একটু মন দিয়ে শুনবেন, মাথায় রাখার চেষ্টা করবেন। একটি বস্তুর বেগ 7 সেকেন্ডে 3 মিটার/সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 31 মিটার/সেকেন্ড হল। বস্তুটির ত্বরণ কত? আমি একটু একে দেখার চেষ্টা করছি। ধরুন একটা বস্তু শুরুতে এই অবস্থায় ছিল, এটা হলো বস্তুটির আদি অবস্থা। এখানে বস্তুটার বেগ ছিল 3 মিটার/সেকেন্ড। আস্তে আস্তে বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেতে 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 ঠিক 7 সেকেন্ডের পরে বস্তুটার বেগ হলো, এখানে এসে বস্তুটার বেগ হলো 31 মিটার/সেকেন্ড। বুঝেছেন কিনা? বস্তুটার বেগ শুরুতে ছিল 3 মিটার/সেকেন্ড, 7 সেকেন্ড পরে বস্তুটার বেগ হলো কত, 31 মিটার/সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ, আর এটা হচ্ছে সময়। কোশ্চেনে বলেছে মন্দন কত, এ সমান হোয়াট, বস্তুটির ত্বরণ কত, এ সমান হোয়াট, এই হলো প্রশ্ন। তো আমরা কি করবো, এই ধরনের যে কোনো সমস্যা যদি সমাধান করতে হয়, আমরা সবার আগে ফিজিক্সের অঙ্ক করার নিয়ম হলো ডান পাশে আমরা এরকম একটা টান দিয়ে ডান পাশে আমরা একটু লিখবো যে কিসের কিসের মান এখানে দেওয়া আছে। যেমন এখানে কিসের মান দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, আদিবেগ ইউ দেওয়া আছে। ইউ কত? ইউ হচ্ছে 3 মিটার/সেকেন্ড। ভি দেওয়া আছে, ভি হচ্ছে 31 মিটার/সেকেন্ড। সময় দেওয়া আছে টি, টি হচ্ছে
7 সেকেন্ড। বের করতে বলো এ সমান 1, আমাদের বের করতে বলো এ সমান 1, ত্বরণ কত। এখন আমরা কি করবো, এখন আমরা সূত্রে ফেলবো। আমরা জানি যে এই যে গতির 1 নম্বর সূত্রটা যে সূত্র থেকে আসছে, কোন সূত্র খেয়াল আছে নিশ্চয়ই, এ সমান হচ্ছে v মাইনাস ইউ ভাগ টি। এই সূত্রটা আশা করি আপনাদের সবার খেয়াল আছে। এই সূত্র থেকে আর গুণ করে এই সূত্রটা এসেছে, যারা পূর্বের লেকচারগুলো যারা দেখেছেন আপনারা মোটামুটি এটা জানেন। তাহলে এ সমান এখানে এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি, এখান থেকে সরাসরি কিন্তু আমি এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে কি লিখবো, মান বসাবো, ভি মান কত 31 বিয়োগ ইউ কত, ইউ হচ্ছে 3, এ হচ্ছে কত 7, তাহলে 31 বিয়োগ 3 কত 28 ভাগ 7, তাহলে মানটা কত আসবে 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 4। এখন আমি বের করছি কি, ফিজিক্সের যে কোনো একটা অঙ্ক বের করার পর আমাকে আগে দেখতে হবে আমি কিসের মান বের করছি। আমি বের করছি হলো এর মান, ত্বরণের মান। এখানে এককটা হবে হলো ত্বরণের একক। এ সমান 4 4 28 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হলো ত্বরণের একক। এটা হলো আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার। এইভাবে খুব সহজ নিয়ম, দুঃখিত ফিজিক্সের অঙ্কগুলো এইভাবে করে করতে হয়। তো এই অঙ্কটা আশা করি আপনারা মোটামুটি সবাই বুঝেছেন আর কি। এভাবে আমরা আরেকটা অঙ্ক দেখার একটু চেষ্টা করি। এবার ধরলাম এই অবস্থানে, আমি একটু উপরে আঁকাই, ধরলাম এই অবস্থায় একটি বস্তু স্থির অবস্থায় আছে, একটা বস্তু থেমে আছে এই অবস্থানে। এরপরে বস্তুটি কি হলো, বস্তুটি আস্তে আস্তে যাত্রা শুরু করলো। এখন বস্তুটি যাত্রা শুরু করলো একটা সমত্বরণে, অর্থাৎ বস্তুটি এমনভাবে যাত্রা শুরু করলো যে বস্তুটার বেগ আস্তে আস্তে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আমরা এটা একটা ফ্যান কল্পনা করতে পারি, যে একটা ফ্যান শুরুতে একটা ফ্যান যখন সুইচ যখন দেওয়া না থাকে, অর্থাৎ একটা ফ্যানে যখন সুইচ অফ, তখন ফ্যানটা কী অবস্থায় আছে, ফ্যানটা তখন থেমে আছে, চুপ হয়ে আছে। এখন এই অবস্থায় ফ্যানটা আপনি কী করলেন, ফ্যানের সুইচ দিলেন, সুইচ দিলে কী হয়, আস্তে আস্তে ফ্যানের বেগ বাড়তে থাকে। বা একটা স্টেশনে একটা ট্রেন যখন স্থির অবস্থায় থাকে তখন তার কোনো বেগ থাকে না। এরপরে আস্তে আস্তে যখন স্টার্ট দেয়, ড্রাইভার যখন গাড়িটা স্টার্ট দেয়, তার আস্তে আস্তে তার বেগটা কী হচ্ছে, বাড়তে থাকে। তো কোশ্চেনে বলা হয়েছে যে ওই বস্তুটির বেগ বৃদ্ধি পাচ্ছে। এখন বৃদ্ধি পাচ্ছে মানে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হলো ত্বরণ। মান কত, মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কয়ারে বস্তুটির বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আপনাকে বলা হলো যে 30 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, 30 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। 30 সেকেন্ড পর বস্তুটি ধরলাম এই অবস্থায় আসলো, বি অবস্থানে, এই অবস্থানে বস্তুটির বেগ কত। তাহলে আমরা বুঝতে পারছি এটা কোন বেগ হবে, এটা হবে হলো শেষ বেগ, ভি সমান 1। তাহলে এখানে আমরা কি করব, কোশ্চেনটা আমি আরেকবার ফাইনালি বলছি। একটি বস্তু এই অবস্থানে স্থির অবস্থায় আছে, বস্তুটি 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো। বস্তুটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে শুরু করলো। 30 সেকেন্ড পর বি অবস্থানে বস্তুটির বেগ কত হবে, এটা হলো প্রশ্ন।
তো ঠিক একইভাবে আমরা যেভাবে আগে সমাধান দিলাম সেভাবে আমরা সমাধান করবো। এখানে কি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ইউ আর দিবে, এখানে আর দিবে কত, এখানে কোনো আর দিবে গেলে এখানে ইউ সমান 0, এ কত, এ দেওয়া আছে, এ সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে কিন্তু লিখতে হবে টি কত, টি হচ্ছে 30 সেকেন্ড। এই সময় পর আপনাকে কি বের করতে হবে, বের করতে পারো ভি, ভি সমান হট, এটা এখানে লিখলাম না, ভি সমান হট, এটা বের করতে হবে। তাহলে এখন আপনি কোন সূত্রে ইউজ করবেন, সূত্র তো অনেকগুলো আছে, দেখেন ভি বের করার জন্য সূত্র আছে কয়টা, দুইটা, একটা হলো এইটা, একটা হলো এইটা, এটা দিয়েও শেষ বেগ বের করা যায়, এটা দিয়েও শেষ বেগ বের করা যায়। এখন আপনি কোন সূত্র ইউজ করবেন, যে কোনো একটা না, যে কোনো একটা না, আপনাকে দেখতে হবে যে যেই ডাটাগুলো দেওয়া আছে এই সবগুলো ডাটা কোন সূত্রের ভিতরে অ্যাপ্লাই হচ্ছে, কোন সূত্রের ভিতরে সবগুলো ডাটা মানে মিলে যাচ্ছে, সেটা আপনাকে দেখতে হবে। আমরা এটা থেকে কি ফারাতে পারি, ইউ আছে, ইউ আছে, এ আছে, এ আছে, কিন্তু টি সময়, এই সূত্রে কিন্তু সময়ের কোনো উল্লেখ নাই। খেয়াল করে দেখেন এই সূত্রে কিন্তু সময়ের কোনো উল্লেখ নাই। এবং আমি এই সূত্রটা যখন প্রতিপাদন আমি যেমন দেখিয়েছিলাম আপনাদেরকে কিন্তু এটা বলেছিলাম যে এই সূত্রটা হচ্ছে সময় ছাড়া সূত্র একটাই আছে, সেটা হলো এইটা, এই সূত্রে কোনো সময়ের কিছু নাই। তাহলে সবগুলো সূত্র দেখেন তো, এটাতে আমরা যদি দেখি ভি বের করবো, ইউ আছে, আছে, এ আছে, আছে, টি আছে, টি আছে, তাহলে এটাতে কিন্তু সবগুলো ডাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং অবশ্যই নির্দ্বিধায় নিঃসন্দেহে নিঃসংকোচে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে কি সূত্রটা আমরা তাহলে সমাধান বের করবো, ভি সমান ইউ প্লাস এ টি সমান ইউ কত, 0, 0টা লিখতে হয় না লিখতে হবে, আমি লিখলাম। এ কত, এ হচ্ছে 2 গুণন টি কত 30, তাহলে সমান সমান আমরা মানব 30 গুণন কত 60 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার। এই তাহলে বস্তুটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 30 সেকেন্ড চলার পর বি বিন্দুতে এসে তার শেষ বেগ হবে হলো 60 মিটার পার সেকেন্ড। এবং এই যে ছোট ছোট অঙ্কগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই ধরনের অঙ্কই অবজেক্টিভ, কখনো অবজেক্টিভে, কখনো বা যে ক খ সৃজনশীলের ক খ গ পর্যন্ত আসে, এই গ পর্যন্ত আপনাদের এই ধরনের অঙ্কগুলো আপনাদের এসে থাকে। আচ্ছা, অঙ্কটি হলো